ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দেন। এ মুসলমানগণের ছেলেরা, আমার নবী পাকের উম্মতিরা, পরিবর্তন হতে হবে। কেমন পরিবর্তন হতে হবে একটু বলে দিয়ে চলে যায়। কেমন পরিবর্তন হতে হবে একটু বলে দিয়ে চলে যায়। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের খলিফা যিনারা বাকুল শরীফের মধ্যে মাজার আছে, সুফি আব্দুল মোমেন হুজুরের মাজার আছে, যেনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। ওই ব্যক্তিটা বাংলাদেশের জমিনে বাড়ি ছিল। ওই সময় দেখতে পাওয়া যায় উনি একটা অমুসলিম ছিল। ওই সময় উনি একটা শিক্ষক ছিল। ওই সময়ের জন্য ওনার 500 টাকা মাইনে ছিল। ওই ব্যক্তিটা কি করতে লাগলেন, শিক্ষিত ব্যক্তিরা বিভিন্ন ধর্ম বইগুলো যাচাই করতে লাগলেন। বেশ কিছু সময় ইসলামিক কিছু বই আনতে লাগলেন, বই এনে এনে পড়তে লাগলেন। বেশ কিছু সময় পড়ার পরে ওই ব্যক্তিটার চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসলো, আমি যে ধর্মটা করছি এটা ভুল, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের ছায়াতলে আমাকে যেতে হবে। বাংলাদেশের জমিনে বেশ কিছু পিয়ারা, বেশ কিছু আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে যেতে লেগেছে। তাদেরকে একটাই কথা বলতে লেগেছে, আমি মুসলমান হব, আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করব। ওই সময়তে তাকে জিজ্ঞাসা করা হলো, বলো বলো তোমার নাম কি? বলে আমার নাম প্রতাপ চন্দ্র সেন। তুমি কি করো? বলে আমি সেরকম কিছু করি না, আমি স্কুল সার্ভিস করি। বলে মাইনে কত? বলে আমার মাইনে 500 টাকা। যখনই ওই ব্যক্তিটা 500 টাকা জানিয়ে দিতে লাগলো, পীর সঙ্গে সঙ্গে বলে তুমি আসো আমার গদিতে বসো, আমার পাশে বসো। বলে কেন কেন? বলে তুমি তো ধনী ব্যক্তি। ওই সময় সুফি আব্দুল মোমেন হুজুর, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে না না, আপনার হাতে আমি মুরিদ হব না, আপনার হাতে আমি বায়াত হব না, আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ব না। ওই ব্যক্তি আস্তে আস্তে সমস্ত ব্যক্তিদেরকে চেক করতে লাগলেন। চেক করে করে এমন করে চিন্তিত হয়ে গেলেন, বাংলাদেশের বহু জায়গায় ঘুরতে লাগলেন। ওনার আর পছন্দ হলো না, কার হাতে আমি হাত দিয়ে ইমানদার হব, কার হাতে আমি হাত দিয়ে মুসলিম হব, কার হাতে হাত দিয়ে আমি ইমানের কলমা পড়ব। ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। বলে কি ব্যাপার, চিন্তিত কেন মাস্টার সাহেব? বলে অন্য কিছু নয়, অন্য কিছু নয়, আজকের দিনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, যার কারণে আমি কার হাতে হাত দিয়ে ইসলামটা গ্রহণ করব আমি খুঁজে পাচ্ছি না, একটু বলো। বলে বাংলাদেশে তোমাকে থাকতে হবে না, যাও চলে যাও চলে যাও চলে যাও, বাংলার জমিনে চলে যাও, আবু বাক্কারের হাতটা তুমি ধরে নাও, ইসলাম ধর্ম পেয়ে যাবে, মদিনাওয়ালার দিদার পেয়ে যাবে। জোরে বলবেন না? যাও চলে যাও। সুফি আব্দুল মোমেন হুজুর চিন্তিত হয়ে বললেন, ঠিকই বলেছেন, আমি বাংলাদেশে বহু আল্লাহর ওলিদের দরবারে গেছি, যারা পীর দাবি করে তাদের বহু দরবারে গিয়েছি, কিন্তু তারা সঠিক রাস্তাটা দেখায় না। যখনই আমি বলছি আমি মাস্টার কিংবা আমার 500 টাকা মাইনে, সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুমি এসো আমার গদিতে বসো, যার কারণে আমার খুব একটা পছন্দ হয়নি। তো যদি বলেছো ফুরফুরার জমিনে, বাংলার জমিনে যেতে, আমি বাংলার জমিনে যেতে রাজি আছি, কিন্তু পীর যেন তাকুয়াপন্থী হয়, পীরের হাতে হাত দিলে যেন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। বলে যাও, আগে যাও, তারপর বুঝতে পারবে কোন পীরের হাতে হাত দিয়েছো আর কোন জায়গায় পৌঁছেছো। সুফি আব্দুল মোমেন হুজুর ফুরফুরার জমিনে আসলেন। ফুরফুরার জমিনে এসে ইমানের কলমা পড়বে, দাদা হুজুরের দরবারে আসলেন। দাদা হুজুরের দরবারে এসে ওই সময় ওই টিনের 8 চালার কাছে এসে বসে আছে। যে সমস্ত দলি, যে দরবারে যে সমস্ত খাদেমরা থাকতো, তাদের হাতে খবর দিয়ে পাঠিয়েছে, বলে যাও উলিল আমর মুজাদ্দিদুজ জামানকে ডেকে দাও, বলো যে বাংলাদেশের জমিন থেকে একজনা ব্যক্তি এসেছে, যে ব্যক্তিটা সরকারি চাকরি করে, 500 টাকা মাইনে। মানে দেখছে লোভ আছে নাকি পীরের, দেখছে।
দাদা হুজুর কেবলার কাছে খবর দেয়া হলো। দাদা হুজুর কেবলা বলল, বসতে বলো, দরবারে বসতে বলো। বসতে বলেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কেটে গেছে, তারপরও দাদা হুজুর বার হয় না। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে বলে, কি খবর? বলে, হুজুর আমি বাংলাদেশের জমিন থেকে এসেছি। বলে, কি ব্যাপার? বলে, আমি একটা মাস্টার, স্কুল সার্ভিস করি, তা আমার বিভিন্ন রকমের বই পুস্তক পড়ার আমার খুব নেশা, খুব ইচ্ছা। আমি বিভিন্ন ধর্মের বই পুস্তকগুলো পড়ে পড়ে আমি দেখেছি আমার ধর্মটা আমার কাছে ভালো নয়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বলে, বাবা মানতে পারবে? বলে, জি হুজুর মানবো বলেই তো এত দূর থেকে আপনার কাছে এসেছি। উলিল আমর মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর হুজুর ওই সময়তে কি বলতে লাগলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজকে দিনে আবু বকরের হাতটা ধরো বাবা। আবু বকরের হাতটা ধরতে লাগলো। ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আসো আবু বকরের হাতটা ধরে নিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা আবু বকর হুজুরের হাত ধরলেন, মুসলমান হলেন। প্রতাপ চন্দ্র সেন জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর আমার নামটা তো এটা আর থাকবে না, হুজুর আমার নামটা এবার কি হবে? হুজুর আমার নামটা এবার কি হবে? ফুরফুরার পীর আবু বকর হুজুর বলতে লাগলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজ থেকে আমি আবু বকর তোমার নাম ঠিক করে দিলাম। তোমার নাম হলো আব্দুল মোমেন। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা ওই সময়তে বলতে লাগলেন, হুজুর আমার কি কাজ আছে? আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার কি কাজ আছে? আমি কি ইবাদত করব? আমি তো আপনার হাতে মুরিদ হলাম, বায়াত হলাম। হুজুর আমার কি কাজ আছে আপনি জানিয়ে দেন। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, ও বাবা আব্দুল মোমেন, আজকের দিনে আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর ভারতবর্ষের জমিনে যত মাজার আছে ওই সমস্ত মাজার গুলো তুমি জিয়ারত করবে। আমি আবু বকর তোমাকে কাজটা দিলাম। 5 ওয়াক্ত নামাজ, আর এই ভারতবর্ষের জমিনে যত মাজার আছে প্রত্যেকটা মাজার তুমি জিয়ারত করবে। জিয়ারত হয়ে গেলে তারপরে আমার দরবারে আসবে, তারপরে আবার তোমাকে অন্য কাজ দেব। ওই সময় সুফি আব্দুল মোমেন হুজুর কি করলেন, 5 ওয়াক্ত নামাজ যেখানে যেখানে সময় হচ্ছে নামাজের ওয়াক্ত চলে আসছে, ওখানে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ওয়াক্তটা আসছে সে নামাজটা আদায় করছে। আর প্রত্যেকটা মাজার, ভারতবর্ষের জমিনে যত মাজার আছে পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা মাজার জিয়ারত করতে লেগেছে। জোরে বলে। জিয়ারত করতে 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 করতে, যেমন আমি ধরেন আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে মালদায় এসেছি, এই মালদায় আসতে গেলে আমার কিছু গাইড জিনিস আছে যেগুলো আমাকে নিয়ে আসতেই হবে, না হলে হয়তো আমার যাওয়া আসার ক্ষেত্রে অসুবিধা হবে। জামা কাপড় বলেন, আরো ইত্যাদি যে সমস্ত জিনিস আছে, যেমন আপনি এখান থেকে ফুরফুরায় যাবেন, আপনার কিছু জিনিসপত্র, এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাকে নিয়ে যেতে হয়, যার কারণে না নিয়ে গেলে অসুবিধা হয়, হয় না? হয় না? আব্দুল মোমেন হুজুর কিছু খাবার নিয়ে গেছে। হুজুর তো দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা মাজার জিয়ারত করতে। জিয়ারত করতে করতে প্রায় মাজার জিয়ারত করা শেষ হয়ে গেছে, আর হুজুরের কাছে খাবার শেষ হয়ে গেছে। বাড়ি ফিরবে, খাবার শেষ হয়ে গেছে। ওই সময় খুব ক্ষুধা লেগেছে, একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকে যে দেখছে একজনা ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির আজগার করছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে, আর তার সারা শরীরে গাছের পাতা পড়ে সমস্ত শরীর ঢেকে গিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন,
এ যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আব্দুল মোমেন হুজুর সামনাসামনি উপস্থিত হয়ে গেলেন, সামনাসামনি হাজির হয়ে গেলেন। বেশ কিছু সময় দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির জিকির কমপ্লিট হলো। যখন ঝেড়ে উঠলেন, পাতাগুলো সমস্ত গা থেকে পড়ে গেল। পড়ে যাবার পরে পরেই দেখতে পাওয়া যায় আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য এই জঙ্গলেতে এসেছো? বলে, আজকের দিন আমি এসেছি, আমি যাবার পথে আমাকে ক্ষুধা লেগে গেছে, আজকের দিন আমি এসেছি শুধুমাত্র একটা জিনিসের জন্য এসেছি। আমি এসেছি এই জঙ্গলে যদি কিছু ফল ফুল থাকে সেগুলো আমি খেয়ে একটু আমার শরীরে তৃপ্তি দিয়ে আবার আমি আমার জায়গায় চলে যাব। ওই সময় সুফি আব্দুল মোমেন হুজুর বলতে লাগলেন, আপনার কাছে কি কিছু খাবার আছে? আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? তাহলে ওই খাবারটা খেয়ে আমি বাড়িতে চলে যাব। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই ব্যক্তিটা কি করতে লাগলেন, ওই যে নামাজের মুসাল্লায় জিকির অবস্থায় সিজদা অবস্থায় ছিলেন, নামাজের মুসাল্লাটা একটা খোঁটকে তুললেন, ওই খোঁট থেকে দুটো রুটি বার করলেন, ওই রুটি বার করে একটা সুফি আব্দুল মোমেনের হাতে দিলেন, আর অপর রুটিটাকে আবারও নামাজের পাটির তলায় রেখে দিলেন। আব্দুল মোমেন হুজুর চিন্তা করলেন, যখনই হাতে ওই রুটিটা দিয়ে দিয়েছে, ওই সময় আব্দুল মোমেন হুজুর বলতে লাগলেন, আমি আব্দুল মোমেন, আমার হাতে যখন রুটিটা দিল আমি দেখতে পেলাম যেমন উলন থেকে চুলো থেকে যেমন রুটিটা গরম অবস্থায় নামালে যেমন হয়, আমি আব্দুল মোমেন আমার হাতেও এই রকম গরম লেগেছে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মোমেন চিন্তা করলেন, এখানে তো কোনো উলন নাই, এখানে তো কোনো আগুন নাই, কি করে এত টাটকা এত গরম রুটি আসতে পারলো? কি ব্যাপার, কি ব্যাপার, আমি একটু এনাকে জিজ্ঞাসা করব। ওই সময় দেখতে পাওয়া যায় আব্দুল মোমেন হুজুর ওই সময় থেকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, না না, আর কিছু প্রশ্ন নাই, তোমার ক্ষুধা লেগেছে, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি চলে যাও। বলে, না না, আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে, আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। ওই সময় বলতে লেগেছেন, বলো বলো বলো, আজকের দিনে বলো, তুমি যে আমলটাকে করছো নিশ্চয়ই তো তোমার কোনো পীর আছে, তোমার পীরের নাম কি, তুমি একটু বলো। আব্দুল মোমেনকে বলতে লেগেছে, ও বাবা আব্দুল মোমেন, যাও, চলে যাও, চলে যাও, এর উত্তর তোমাকে পেতে হবে না, যাও, চলে যাও, চলে যাও, এ উত্তর আমাকে বলা লাগবে না, তুমি যাও, চলে যাও, চলে যাও, আমার উত্তর কিংবা তুমি যে উত্তর প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর তুমি নিজে পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মোমেন হুজুর ওই সময়তে কি করলেন, ফুরফুরার জমিনে চলে আসলেন। ফুরফুরার জমিনে এসে ওই সময়তে হুজুর আমার রাত হয়ে গেছে, বিশ্রাম করতে লেগেছেন, ঘুমাতে লেগেছেন। বেশ কিছু সময় পার হয়ে যায়, দেখতে পেলেন খ্বাবের মধ্যে ওই আল্লাহর ওলিটা, যে আল্লাহর ওলিটা রুটি দিয়েছিল, যে আল্লাহর ওলিটা জঙ্গলে আল্লাহ আল্লাহ জিকির করছিল, ওই আল্লাহর ওলিটা খ্বাবের সঙ্গে আব্দুল মাহবুদের সঙ্গে কথা, ও আব্দুল মোমেন, তুমি কি জানো না তোমার পীর যে আমারও পীর সে আবু বকর? জোরে বলবেন না। আব্দুল মোমেন, তুমি জানো নি, তুমি প্রশ্ন করছো, তোমার পীর যে আবু বকর, ফুরফুরার পীর আবু বকর, আমারও পীর সেই ফুরফুরার আবু বকর। জোরে বলেন। তোমাকে ওই কাজ দিয়েছে, আমাকে এই কাজ দিয়েছে, তুমি তোমার কাজ করে তুমি সফল হয়ে চলে যাও, আমি আমার কাজ করে আমিও সফল হয়ে একদিন পীরের সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলে। দরবারে এসেছেন মেজলা হুজুর আবু জাফর হুজুরের সঙ্গে দেখা। গল্প করছি না, বোঝাবার জন্য আপনাদেরকে বলছি যে মানুষ আমরা মুসলমান দাবি করেছি, ঠিক না ভুল?
আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কানে আজান দিয়েছে হয় মুয়াজ্জিন, না হলে কোনো হাফেজ সাহেব, কোনো মৌলানা সাহেব কিংবা কোনো ইমাম সাহেব দিয়েছে, না দেয়নি? আমরা মুসলমান, নামের আগে মোহাম্মদ আছে আমাদের। কিন্তু আব্দুল মোমেন হুজুরের কানে কিন্তু আজান দেওয়া হয়েছিল না। আব্দুল মোমেন হুজুরের নামের আগে মোহাম্মদ ছিল না। সে আব্দুল মোমেন হুজুর দুনিয়ার জমিনে অন্য ধর্ম থেকে আর এক ধর্মে এসে এমন প্রভুকে খুশি করেছে, আল্লাহর জান্নাত পেয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? মেজলা হুজুরের সঙ্গে এসে মাজার জিয়ারত করতে বলেছে। দাদা হুজুর মাজারগুলো জিয়ারত করে বাড়ির মধ্যে চলে এসেছে, মেজলা হুজুরের সঙ্গে দেখা। মেজলা হুজুর জিজ্ঞাসা করছে, ভাই আব্দুল মোমেন, কি খবর? আব্বা যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আপনার পালন হয়ে গেছে? বলে জি, পালন হয়ে গেছে। বলে কিছু কি পেয়েছেন? বলে অনেক কিছু পেয়েছি। বলে কি পেয়েছেন? বলে দাদা পীরের হাতে হাত দিয়েছি। দাদা পীর বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত মাজার আছে সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের মাজার জিয়ারত করো। আমি আব্দুল মোমেন যখন দাদা পীরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যখন আল্লাহর ওলিদের দরবারে গিয়েছি, যে মাজারে গিয়েছি ওই মাজারে সালাম দিয়েছি, আল্লাহর ওলির সালামের উত্তরটা নিজে কানে শুনেছি, তারপর মাজার ছেড়ে উঠেছি। জোরে বলে, আরো জোরে বলে। অমুসলিম যদি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারে, তুমি মুসলিম হয়ে তুমি কেন পৌঁছাতে পারবে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলে। একটা অমুসলিম হয়ে সে মুসলমান হয়ে একটা মাহবুব বান্দার হাতে হাত দিয়ে সে যদি এত বড় মাকাম পেতে পারে, আর তুমি তো জন্মগ্রহণ করেছো, তোমার বাপ মুসলিম, তোমার মা মুসলিম, তুমি জন্মগ্রহণ করেছো, তোমার কানে আজানও দেওয়া হয়েছে, এবং ইসলামের যে সমস্ত শরিয়াত অনুযায়ী যে সমস্ত তোমার কাজগুলো ছিল সেগুলোও তোমাকে করা হয়েছে। তারপরেও বড় দুঃখের বিষয়, ছেলে বেঁচে আছে, বাপ মারা যাচ্ছে, ইমাম সাহেবকে বাংলায় নিয়ত বলে দিতে হচ্ছে। ইমাম সাহেব বাংলায় নিয়ত বলে দেন, আপনার নিয়তের পরে পরে আমি নিয়ত করব। হচ্ছে না হয়নি? বলেন, এ আপনাদের খারাপ লাগছে? বাপ এটা শেখার জায়গা, বোঝার জায়গা। যদি বুঝে আপনি নিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব হবেন। আর যদি না বুঝতে পারেন, যদি না নিয়ে যেতে পারেন, আমি ওই হাওড়া জেলা থেকে এসেও আমার এটা লস। আর আপনি যে এত বড় একটা মঞ্চ বানিয়েছেন, এত মানুষ বসে আছেন, আপনাদের বসাটাও লস। বোঝাতে পারছি আপনাদেরকে? বুঝতে হবে। শুধু টান শুনে ঘরে চলে যাব, ঘটনা শুনে ঘরে চলে যাব, কোনো লাভ হবে না। বুঝে যদি কিছু নিয়ে যেতে পারি, খোদার কসম ওটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, এ যুবকেরা, একটুখানি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনেরা, তারা তো একবারের জন্য, তারাও তো আমাদের মতো দুনিয়া করেছে। তারাও কিন্তু একবারের জন্য ভাবে না যে আমরা মারা যাব, আমাদের কবরটা কি হবে আমরা জানি না। তারা কিন্তু হয়তো মুখে ভেবেছে, অন্তর থেকে ভাবে না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষের মতো হয়ে মারো, মানুষের মতো হয়ে মারো। কেমন মানুষের মতো হয়ে মরবে একটু বলে দিয়ে চলে যায়। এক সময় দেখতে পাওয়া যায় হযরতে মিজলা হুজুর পীর কেবলা, যেনার নাম ছিল আবু জাফর সিদ্দিকী হুজুর, আমার ওই সময়তে এক সময় দেখতে পাওয়া যায় বসিরহাটে তেতুলিয়া মাদ্রাসা, বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায় চলে গেলেন। আমিনিয়া মাদ্রাসার ইসালে সব হচ্ছিলেন। ওই সময় ওই ইসালে সবে হুজুর আমার গেলেন, ইসালে সব ওয়াজ নসিহত করলেন।
ওয়াজ নসিহত করার পরে পরে দেখতে পাওয়া যায় বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার শরীফটা জিয়ারত করলেন। পিছনে মুরিদরা দাঁড়িয়ে আছে। জিয়ারত করার পরে পরে দেখতে পাওয়া যায়, জিয়ারত করার পরে পরেই দেখতে পাওয়া যায় মুরিদানগুলো জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? আপনি তো মুরাকাবা মুশাহিদা করেন, হুজুর আপনি যদি একটু আমাদেরকে বলেন আমরা খুশি হতাম। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে মেজলা হুজুর কিবলা বলতে লাগলেন, ও বাবা বসিরহাটের মানুষেরা, ও বাবা রুহুল আমিন হুজুরের পাগলেরা, আজকের দিনে আমি আবু জাফর তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর যদি হুকুম থাকতো কবর খোঁড়ার, আমি তোমাদের কবর খুঁড়ে তোমাদেরকে দেখাতাম। বসিরহাটে আল্লামা হুজুর 40 বছর মারা গেছে, আজও পর্যন্ত আল্লাহ কাফন এবং লাশ টাটকা রেখে দিয়েছে। জোরে বলবেন না? মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু আমি আবু জাফর দেখতে পাই, আল্লাহ আমাকে দেখিয়েছে, আজও পর্যন্ত 40 বছর কেটে গেছে, আজও পর্যন্ত কাফনও টাটকা, লাশও টাটকা আছে। জোরে বল। খোঁড়ার নিয়ম থাকলে আমি আবু জাফর মেজলা হুজুর কেবলা খুঁড়ে তোমাদেরকে দেখাতাম। বলেন, তেনারাও তো চলে গেছে, আমরাও তো চলে যাব। পৃথিবী থেকে সব এক এক করে চলে যাবে, কি নিয়ে যাব, কবরে কেমন থাকবো, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? না বলেন, কি নিয়ে যাব, আমাদের সঙ্গী কি হবে, কবরটা আমাদের জন্য কেমন জায়গা হবে? সারাদিন কেটে গেল, একবারও তো আমরা কবরের কথা ভাবি না। সংসার, আত্মীয় স্বজন, বিবি, ছেলে মেয়ে নিয়ে আমরা ব্যস্ত, একবারও ভাবি না যে আমাদের কবরটা কেমন হবে। আজকের দিনে ঘুমাবো, কালকে যদি চোখটা না খোলে আমাকে আর রাখবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মরে যাবেন, মরে যাব, একটুখানি জেনে নাও, মরে যাবেন, মরে যাব, তোমার সাথে কেউ যাবে না, আমার সাথে কেউ যাবে না। দুনিয়ার বন্ধুত্ব দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় থেকে যাবে, কবরে কিন্তু কেউ যাবে না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তোমার কোটি টাকার বাড়ি থেকে যাবে, তোমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থেকে যাবে, তোমার কোটি টাকা সম্পত্তি থেকে যাবে, কিন্তু তোমার সাথে কবরে কেউ যাবে না। যখনই মারা যাবে, ওই বাড়ি থেকে তোমাকে সকালে বার করে দেবে, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে মসজিদে খবর দিতে চলে যাবে। কেউ যাবে ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব, আমার বাপ মারা গেছে, তুমি একটু মসজিদে এলান করে দাও, আমার বাপের জানাজাটা জোহরের নামাজের পরে হবে। কেউ মাইকে এলান করার জন্য ব্যস্ত হয়ে যাবে, আবার কেউ আত্মীয় স্বজনেরা কাফন কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে, আবার কোন আত্মীয় স্বজনেরা ফোন নিয়ে, কিংবা তৎকালীন সময় চিঠি ছিল, ফোন চিঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে অন্য অন্য আত্মীয়দেরকে খবর দেওয়ার জন্য। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যেটা বলছি একটুখানি মন দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করো, তাহলেই দেখতে পাবে কতটা আমরা খারাপিতে আছি। এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জোহরের নামাজ হয়ে যাবে, তোমার খাটিয়াটাকে নিয়ে এসে জানাজার ময়দানের সামনে হাজির হয়ে যাবে। জানাজার ময়দানে হাজির হয়ে গেল, ওই সময় তোমার জানাজা কমপ্লিট হয়ে গেল। তোমার স্ত্রী যদি থাকে, স্ত্রী হয়তো কাঁদবে, তোমার ছেলে মেয়ে যদি থাকে একটু কাঁদবে, তোমার আত্মীয় পরিজন যদি থাকে একটু কাঁদবে। তারপরে দেখতে পাওয়া যায় তোমাকে 3 মুঠো মাটি দিয়ে চলে আসলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা যখন 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে, আর বান্দার সাথে কোনো দুনিয়ার সম্পর্ক কারোর সাথে থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত
উম্মাতিরা, আপনার আত্মীয় পরিজনরা আবার চলে যাবে, আপনার ছেলে মেয়ে একটু মনটা খারাপ করবে, একদিন কেটে যাবে, দুদিন কেটে যাবে, 3 দিন কেটে যাবে, 1 সপ্তাহ কেটে যাবে, তারপরে দেখতে পাওয়া যাবে আবার যেমন দুনিয়ার জমিনে যেমন সংসার ধর্ম ব্যবসা বাণিজ্য করতো ঠিক ওই রকম করবে, আর আপনার নাম নেবে না, আর আপনার কোটি টাকায় বাড়িতে থেকে আর আপনার কথা চিন্তা করবে না, আর আপনার কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে না, আবার তারা ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত হয়ে থাকবে। এ মুসলমান ঘরের ছেলেরা, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি হতে পারো, কবরে কেউ থাকুক আর না থাকুক, যখনই 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠো যখন মাটি দিয়ে চলে আসবে, ওই সময় বান্দার কেউ থাকবে না। ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর ছবিটাকে দেখাতে লাগবে, ও আল্লাহর বান্দা, দেখো দেখো দেখো, এই ব্যক্তিকে কি তুমি চিনতে পারো? এই ব্যক্তির বিষয় কি তোমার কিছু জানা আছে? এই ব্যক্তির বিষয় কি তোমার কিছু ধারণা আছে? ওই সময় ব্যক্তি যদি গুনাহগার হয়, ব্যক্তি যদি বদকার হয়, ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আর যদি নেক বান্দা হয়, আর যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, রাসূলুল্লাহকে দুনিয়ায় যদি মহব্বত করে যায়, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে দেখে সঙ্গে সঙ্গে বলতে লাগবে, এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি সাক্ষ্য দিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমাদের নবী, ইনি তো আমাদের জন্য আল্লাহ দরবারে সাফায়াত করবে। যখন এই কথাটা বলে দেবে, আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে, আমার আল্লাহকে বলতে লাগবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দাকে আপনার হাবিবকে দেখানো হয়েছিল, আপনার বান্দা আপনার হাবিবকে চিনতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে, আল্লাহর কবরে আমরা কি করব? আমার আল্লাহ ওই সময়তে বলবেন, এ আমার ফেরেশতারা, বান্দা নিশ্চয়ই দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহকে ভালোবেসেছিল, বান্দা নিশ্চয়ই দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহকে প্রেম করেছিল, বান্দা নিশ্চয়ই দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহকে প্যার করেছিল। এ আমার ফেরেশতারা, যা চলে যা চলে যা, আমি আল্লাহ তোদেরকে হুকুম করে দিলাম, আমার বান্দার কবরটাকে বেহেশতের বাগান করে দাও। বলবেন না, যাও চলে যাও, আমি আল্লাহ হুকুম করছি, বান্দার কবরটাকে বেহেশতের বাগান করে দাও। বান্দার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। কতক্ষণ হবে? কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান হয়ে থাকবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী বললেন, যেমন কোন একটা জায়গায় পা ঠুকলে, পিঁপড়ের বাসা থাকলে যেমন পিঁপড়ের ঝাঁক সঙ্গে সঙ্গে উঠে পড়ে, আমার আল্লাহ যখন হুকুম করবে কিয়ামত থেকে, বান্দাকে যখন কিয়ামত শুরু করবে, যখন বান্দা জমিনের প্রত্যেকটা জায়গা জায়গা থেকে পিঁপড়ের ঝাঁকের মতো বান্দা বান্দি উঠে দাঁড়াবে। আমার আল্লাহ ওই সময়তে কিয়ামত শুরু করে দেবে, এমন কঠিন আযাব কষ্ট হবে, সূর্য কত হাজার কিলোমিটার উপরে আছে, আমাদের যেন কত কষ্ট হয়, আমরা থাকতে পারি না। কথা ঠিক না ভুল? এই তো আপনার মালদার জমিনে আপনারা তো অনেকে আম বাগানে কাজ করেন, লিচু বাগানে কাজ করেন, কিংবা আপনাদের লিচু বাগান আছে, একটু যদি বেশি রোদ হয়ে যায়, কি গো কষ্ট হয় না হয়নি? কত হাজার উপরে সূর্য আছে, তারপরেও কষ্ট হয়। কিন্তু আমার আল্লাহ বান্দার জন্য কিয়ামতের দিনে একটা সূর্য আজকে আছে, সূর্যের আল্লাহ 12টা মুখকে আল্লাহ খুলে দেবে। কটা? 12টা মুখ খুলে দেবে। অত হাজার উপরে আছে, কষ্ট হচ্ছে, আমার আল্লাহ মাথার আধা উঁচুতে সূর্য লাভিয়ে দেবে। সূর্য